সম্পর্কের কথা, এমনকি তোমার অনাগত সন্তানকেও নয়। আনোয়ার এখন তোমার স্বামী নয়, আনোয়ার তোমাকে তালাক দিয়ে বিলেত চলে গেছে। এই নাও আনোয়ারের দেওয়া তালাক। কে? শাহানা, তুমি বেঁচে আছো? কেন? তুমি কি ভেবেছিলে তোমার যে আঘাত সহ্য করতে না পেরে আমি আত্মহত্যা করেছি? শাহানা, আমি তোমাকে আঘাত দিয়েছি? হ্যাঁ হ্যাঁ, তুমি আমার স্বামী হয়ে যে আঘাত আমাকে দিয়েছো, সে আঘাত কোন স্ত্রী সহ্য করতে পারে না। তুমি একটা বেঈমান, বিশ্বাসঘাতক। শাহানা, কেন? তুমি কি অস্বীকার করতে পারবে আমাকে মিথ্যে ভালোবাসার ফাঁদে ফেলে আমাকে বিয়ে করনি? তুমি কি অস্বীকার করতে পারবে আমাকে ক্ষণিকের জন্য স্ত্রীর মর্যাদা দিয়ে আমার সর্বস্ব কেড়ে নাওনি? তুমি কি অস্বীকার করতে পারবে তোমার প্রয়োজন ফুরিয়ে যাবার সঙ্গে সঙ্গে তুমি আমাকে স্ত্রীর অধিকার থেকে বঞ্চিত করে তালাক দাওনি? এসব তুমি কি বলছো শাহানা? আমি তোমাকে তালাক... তুমি আমাকে তালাক দিয়ে ভীরু কাপুরুষের মতো তোমার বাবার কাছে তালাকনামা পাঠিয়েছো। আমি বাবার কাছে তালাকনামা পাঠিয়েছি? না না, সব মিথ্যে, সব ষড়যন্ত্র। ষড়যন্ত্র? না না, সব সব ষড়যন্ত্র, সব মিথ্যে। বিশ্বাস করো, সেদিন বাবাই আমাকে বলেছিল তোমাকে নিয়ে আসার সময় তুমি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছো। অ্যাক্সিডেন্টে মারা গিয়েছি? হ্যাঁ। বাহ, তুমি তোমার বাবার সে মিথ্যে কথা বিশ্বাস করে এত সহজে ভুলে গেলে। তোমার কি একবারও জানতে ইচ্ছে করলো না তোমার সন্তান সম্ভবা স্ত্রী সত্যি কি মরে গেছে না বেঁচে আছে? শাহানা, তুমি বিশ্বাস করো, তোমার মৃত্যুর সংবাদ শোনার পর আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। তোমার বাবা আমাকে পবিত্র কোরআন শরীফ স্পর্শ করিয়ে বলেছিলেন আমি যেন তোমাকে চিরদিনের জন্য ভুলে যাই, তোমার আমার সম্পর্কের কথা যেন অন্য কাউকে না জানতে দেই, এমনকি আমার সন্তানকেও যেন তোমার পরিচয় না দেয়। আমার সন্তান? আমি তোমার বাবার দেওয়া ওয়াদা রক্ষা করার জন্য তোমার সন্তানকে তোমার পরিচয় জানতে দেইনি। কে 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 আমার সন্তান? কোথায় আমার সন্তান? যাকে তুমি রক্তাক্ত করে এই বাড়ি থেকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছিলে, সেই সাগরই তোমার ঔরস জাত সন্তান। সাগর, সাগর, সাগর আমার সন্তান। এত কাছে পেও আমার সন্তানকে আমি চিনতে পারিনি শাহানা, চিনতে পারিনি। কে আমার মেঘনাকে তুলে নিয়ে গেছে? কে? হ্যালো হ্যালো চৌধুরী সাহেব, আমি রাব্বানি খান বাহাদুর ওরফে রঘু। বেঈমান, তুই আমার সুখের সংসারে আগুন ধরিয়ে দিয়েছিস। আমি কি করব বলুন? আপনি আমার ছেলের সাথে আপনার ভাগ্নির বিয়েতে রাজি হলেন না, তাই আপনাদের সুখের সংসার ভেঙে তছনছ করে দিয়েছি।
আজ আবার সাগরের মধ্যে সন্দেহ সৃষ্টি করে তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ককে অবৈধ প্রমাণ করে দিয়েছি। আজ নাটক যা জমেছে না, দর্শকের হাত তালিতে একেবারে সবাই মিলে একবারে পাগল। বুবু, কি হয়েছে বুবু? আমার বুকে আগুন দাও দাও করে চলছে, তা কেউ বুঝতো না, কেউ বুঝতো না। সাগর কোথা বুবু? মা, মা, সাগর, এ কি তোর এই অবস্থা কি করেছে বল? মেঘনার মামা। মেঘনার মামা? আজ যদি আমার বাবার নাম জানতাম তাহলে আমার এই অবস্থা হতো না। মা, মা, এখনো সময় আছে। বলো, কে আমার বাবা? কি তার নাম? বলো, আমার বাবার নাম কি? বলো, আমার বাবার নাম কি? বলো মা, বলো, আমার বাবার নাম কি? হ্যাঁ বলবো, আমাকে বলতেই হবে। বলো মা, বলো। তোর বাবা এই শহরের বিখ্যাত ধনীর একমাত্র সন্তান। কোনোদিন কাউকে বলতে পারবে না আনোয়ারের সাথে তোমার সম্পর্কের কথা, এমনকি তোমার অনাগত সন্তানকেও নয়। কোরআন স্পর্শ করে শপথ করেছো, আমি যা বলবো তুমি তাই করবে। না, না, আমি বলবো না, কিছুতেই বলতে পারবো না, কিছুতেই না, না। মা, আমি আর কোনোদিন বাবার নাম জানতে চাইবো না। মা, তুমি আর কেঁদো না মা, আর কেঁদো না। তোমার এই চোখের পানির বিনিময়ে আমি মেঘনাকে চাই না মা। পাবি, অবশ্যই পাবি। তোর কোনো আশায় অপূরণ রাখিনি, তোর এই আশা পূরণ করব, আমি পূরণ করব। আপামনি, আপামনি, উঠেন, সাহেব খাবার নিয়ে বসে আছে। আমি খাবো না। আরে খাবারের লগে রাগ করেন না তো, না খাইলে মন মানসিকতা, মন মেজাজ এই এই ঠিক থাকবো কেমনে? আসেন, হ্যালো। বললাম তো আমি কিছুই খাবো না। আমাকে বিরক্ত না করে এখান থেকে চলে যা। আজ আপনার পছন্দের সব রকম খাবার রান্না করা হয়েছে। আমার পছন্দের সব খাবার ওই চৌধুরীকে খেতে দে। আমার সাগরকে মেরে চৌধুরী অনেক ক্ষুধার্ত হয়ে পড়েছে, তাকে খেতে দে। তার অনেক শক্তির প্রয়োজন, অনেক শক্তির প্রয়োজন, অনেক। আপামনি, সর্বনাশ, অজ্ঞান হয়ে গেছে। রোগী খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে কতদিন? আজ 2 দিন। রোগী না খেয়ে দুর্বল হয়ে পড়েছে, যেভাবেই হোক খাওয়ানোর ব্যবস্থা করো। ও, চলো, আমি ওষুধ দিয়ে দিচ্ছি। চলেন। ও, উফ, কইরো না তো ভাগনা, এইরকম একটু একটু কিলগুতা না খেলে প্রেম শক্ত হয় না। মামা। ভাগনা, তুমি কোনো চিন্তা করো না, এমন ভাবে ফিটিং দিমু ওই বাড়ির লোক বুঝতেই পারবো না কে ভাবে মেঘনারে লয়ে আইলাম। শোনো মামা, ওই বাড়ির চাকর শালা কিন্তু সাংঘাতিক ঘুষখোর। কথাটা কইয়া তুমি আপনার পরিচয়? বড় সাহেব কি বাড়িতে আছেন? উনি এখন বাড়িতে নাই, যা বলার আমাকে বলেন। আচ্ছা, কি
আপনার কাছে এত টাকা? তোমার কি টাকার প্রয়োজন? এই নাও। না, আমি কাম ছাড়া টাকা নেই না। অত ছোট লোক আমি না। তাহলে তোমার সঙ্গে ব্যবসাটা করা যায়, কি বলো? কি ব্যবসা? শোনো,